হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে 3 মেজর প্রিন্সিপালস অফ ডাব্লিউটিও পড়ছিলাম। তো তার মধ্যে আমরা প্রথম প্রিন্সিপালটা কমপ্লিট করেছি, যে মোস্ট ফেভার্ড নেশন বাট ট্রিটিং আদার ট্রেড পার্টনার্স ইকুয়ালি। আমি একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে তোমাদেরকে আমি আগেও বলেছি তোমরা নোট বানাও, এখনও বলছি তোমরা প্রপার একটা নোট বানাও। হ্যাঁ, ছক বানাও সুন্দর মতো করে, তারপর তার থেকে একটা প্রথম চ্যাপ্টারের নাম লেখো, ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস। সেখান থেকে 7-8টা মানে কি যে তীরচিহ্ন দিয়ে নামগুলো লিখে নাও। তবে এক একটার আবার 7-8টা করে ভাগ যদি হয় সেটা হবে, কোনোটার 2টো ভাগের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কোনোটা 3টে ভাগে শেষ হয়ে যাচ্ছে। এটার যেমন 8-9টা ভাগ হবে, 8-9টা ভিডিও আসবে এই ডাব্লিউটিওর থেকে। সেটা আজকে আমাদের হচ্ছে কি যে এটা কত নম্বর পার্টের মধ্যে পড়ে। প্রথমে পড়লাম আমরা ইভলিউশন অফ ডাব্লিউটিও, তারপর হচ্ছে কি যে ডাব্লিউটিওর হচ্ছে কি সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস, তারপর কী বলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ ডাব্লিউটিও, তারপর ডাব্লিউটিও ডিসপুট সেটেলমেন্ট মেকানিজম, তারপর 5 নম্বর টপিক আমরা আসছি 3 মেজর প্রিন্সিপালস অফ ডাব্লিউটিও। তার মধ্যে আজকে আসবে আমাদের ক্লাসে আসবে সেকেন্ড প্রিন্সিপাল, সেটা হচ্ছে ন্যাশনাল ট্রিটমেন্ট। ন্যাশনাল ট্রিটমেন্টের প্রিন্সিপালের কী বলা আছে যে মানে কি যেটা অলরেডি মার্কেটে আসবে, ডোমেস্টিক মার্কেটে দেশীয় বাজারে আসবে, সে হচ্ছে কি যে দেশ থেকে আসুক না কেন, অলরেডি যদি মার্কেটে প্রবেশ করে ফেলে, অলরেডি ইম্পোর্ট করা হোক বা যেভাবেই হোক, তো সেটাকে প্রত্যেকটা দেশীয় মানে প্রোডাক্টের সঙ্গে ইকুয়াল মানতে হবে। এটার অর্থ এরকম যে এটা চায়না প্রোডাক্ট বলেই আমি ধরলাম হচ্ছে কি যে আমি একটা কোনো চায়না প্রোডাক্ট নিলাম, হ্যাঁ, আর একটা ইন্ডিয়ান প্রোডাক্ট নিলাম। তো এটা আমি চায়না প্রোডাক্ট বলে আর একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বলে এর উপর ট্যাক্স বেশি লাগাবো, এটার মার্কেট ট্যাক্স কম লাগাবো, এরকম করা চলবে না। আচ্ছা, আর কি করা চলবে না যে কী বল, গভর্নমেন্ট নিজের থেকে বলতে পারবে না যে আচ্ছা যে মানুষকে উদ্দীপিত করতে পারবে না যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করো, তারপর হচ্ছে বিদেশি প্রোডাক্টকে বন্ধ করো, এরকম কোন একটা কথাও বলতে পারবে না। আচ্ছা, তাই বলি কি হচ্ছে কি আমি তারিফ নেব না। বিদেশ থেকে যখন আসবে কোনো প্রোডাক্ট, ইন্ডিয়াতে মার্কেটে যখন বিক্রি হবে, তো অবশ্যই সেক্ষেত্রে তারিফ নেওয়া যাবে। মানে ধরলাম আমি এটার দাম এই ইউএসএতে 8 রুপি, এটা হচ্ছে কি মানে ইন্ডিয়ান কারেন্সি হিসেবে ইউএসএতে 8 রুপি, এটা ইন্ডিয়ান রুপি হচ্ছে 10 রুপি আছে। তো এটা যখন ইন্ডিয়ান মার্কেটে ঢুকতে যাবে তখন কি মানে কি গভর্নমেন্ট চাইলে 2 রুপি হচ্ছে কি ট্যাক্স নিতে তারিফ নিতে পারে, তাহলে তো ইকুয়াল হয়ে গেল। তো এবার মার্কেটে যে যার যেটা পছন্দ হবে, কোনোটার কোয়ালিটি বেশি কোনোটার কোয়ালিটি কম, সেই হিসেবে মানে পাবলিক ডিসাইড করবে কোনটা আমার নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি ব্রডকাস্ট করে মানে কি অ্যাড দিয়ে ব্রডকাস্ট করে যে যেভাবে পারে মানে তার ম্যাটেরিয়াল বিক্রি করতেই পারে। তো এরকম করে যে কাস্টমস ডিউটি যদি লাগানো যায় যে ইন্ডিয়ান প্রোডাক্টের উপর কাস্টমস ডিউটি লাগছে না, না এরকম না। যেটা বিদেশ থেকে যেটা বাইরে আসবে সেটা তো বিদেশের জিনিস, তো সেখানে কাস্টমস ডিউটি নিয়ে যখন ইন্ডিয়াতে প্রবেশ করলো তখন হচ্ছে আমি একে আর আটকাতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এই কেসটাকে নিয়ে আমরা বোঝার জন্য একটু দুটো কেস নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে সোলার মিশন মানে কি যখন আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তখন মানে তখন হচ্ছে কি যে অকশন মানে কি যে সেল হয়, যে যারা মানে কি এই মিশনে যোগদান করবে, হ্যাঁ, মানে এই ন্যাশনাল সোলার মিশনে যোগদান করবে, মানে ধরো এরকম যে আচ্ছা আমার এই ব্লকে 10টা গ্রামের মধ্যে সোলার প্যানেল ফিট করতে হবে। তো প্রাইভেট কোম্পানি তোমরা আসো, কে কম পয়সাতে এই কাজটা করে দিতে চাও তাকে এই প্রজেক্টটা দিয়ে দেওয়া হবে, আর সেই হিসেবে কিছু একটা লভ্যাংশ দেওয়া হবে, লাভের একটা অংশ মানে কি লাভ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সার্ভিস দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য কিছুটা মানে কি লাভের অংশ কিছুটা দেওয়া হবে। কিন্তু সেখানে যদি গভর্নমেন্ট এরকম বলে 30% হচ্ছে কি যেখানে সেই সোলার প্যানেলটা বানানোর জন্যে যেসব ম্যাটেরিয়াল দরকার তার 30% দেশীয় প্রোডাক্ট হতে হবে, এখানেই বিপত্তি দাঁড়ায়। ইউএসএ কেস করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যে তোমরা মানে ওই ইন্ডিয়ান মার্কেটে মানে ফরেন ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে, তোমরা কেন বলবে ইন্ডিয়ান ম্যাটেরিয়াল করতে হবে 30%? যদি আমার ভাল লাগে, সে যদি মানে কি যে মানে ব্যবসায়ীর যদি ভাল লাগে না আমার ফরেন ম্যাটেরিয়াল নিয়ে আমার লাভ বেশি হচ্ছে এবং ম্যাটেরিয়াল ভালো, কেন সে নেবে না? তো এটা তুমি তো হচ্ছে 30% দেশীয় ম্যাটেরিয়ালই নিতে হবে, এটাকে বলা উচিত নয়। আমি কম্পিটিশনে যদি জিততে পারি তাহলে 100% বিদেশি ইউএসএর ম্যাটেরিয়াল আমি বসাবো। তো এখানে হচ্ছে কি একটু বিপত্তি দাঁড়ায়।
তো গভর্নমেন্ট তো ভালোর জন্যই বলেছে যে 30% আমি দেশীয় ম্যাটেরিয়াল ইউজ করি, তাতে কি না দেশীয় যারা বিক্রেতা আছে তারা লাভ খাক, আর তারপর তাদের R&D ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্টরটা দাঁড়াক, এবং সঙ্গে সঙ্গে কি বলে আমাদের দেশে এরকম ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। কিন্তু এরকম তো করা যাচ্ছে না। তাহলে আরও মানে কি, তার মানে কি সেই সব প্রোডাক্টের উপর বড় অ্যামাউন্টের তারিফ বা কাস্টমস ডিউটি নিতে পারতো। ঠিক আছে ব্যাপারটা? হ্যাঁ, তো কি করা যাবে? কিছু করার নেই। তো এজন্যে সেই কেসে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু হেরে যায়। আচ্ছা, একইভাবে ইউএসের 8টা প্রদেশে ওখানকার হচ্ছে কি পলিটিশিয়ানরা ম্যান্ডেট করে দেয় তাদের নিজস্ব কাজের জন্যে, সরকারি কাজে, যে লোকাল কন্টেন্ট, হ্যাঁ, স্থানীয় কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এখানেও কিন্তু ইন্ডিয়া কেস করে এবং সেই কেসে ইন্ডিয়া জিতেই যায়। তো আম, তো এটাই ব্যাপার, যে তার মানে এখান থেকে কি শিক্ষা পাই আমরা, যদি একবার মার্কেটে ঢুকে যায় বাবা, তাহলে কিন্তু তোমাকে ইকুয়াল হিসেবে ট্রিট করতে হবে। তাহলে আসার সময় তুমি নাও না, বেশি ট্যাক্স, বেশি করে তারিফ নিয়ে নাও, কাস্টমস ডিউটি নিয়ে নাও। হ্যাঁ, কিন্তু যদিও WTOর এগ্রিমেন্টে কিন্তু সেখানেও বলা আছে আস্তে আস্তে ধীরে ধীরে তারিফ এবং নন তারিফ সেটাকে জিরো করে দাও, নইলে কিন্তু মানে ব্যবসা করা সেখানে মুশকিল হতে পারে। এই তারিফ নন তারিফ জিরো করার অর্থ হচ্ছে কি, যদি জিরো করে দেয় তাহলে হচ্ছে কি যারা ডেভেলপড কান্ট্রি আছে ওদের কাছে মেশিন টেকনোলজি অনেক বেশি আছে, তো একটার পর একটা ম্যাটেরিয়াল মানে কি মানে কি যে ডেভেলপিং কান্ট্রিজ বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ কিন্তু প্রবলেম দাঁড়াতে পারে। হ্যাঁ, তো এটাও মাথায় রাখার বিষয়। ঠিক আছে? যাই হোক, আজকের ক্লাসটা তো আমাদের এখানে ন্যাশনাল ট্রিটমেন্ট টপিকটা বোঝা হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে পড়বো থার্ড টপিক, যে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট উইথ ডেভেলপিং কান্ট্রিজ। তো এটা করলেই আমাদের 3 মেজর প্রিন্সিপালস অফ WTO কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো করে পড়ো। আজ এই পর্যন্তই থাক। বাই।